কি দাম দিয়েছো কাকা? রেখেছো ভাই, একটু বলবে? রেখেছেন আপনার দাদা? নমস্কার এবং সুপ্রভাত। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেট। এখানে আদা রসুনের কী দাম চলছে সেটা দেখাবো। আর যদি একটু কম দাম হয় তাহলে আমিও কিছু মাল এখান থেকে কিনে নেবো। তো আপনাদেরকে দেখাবো আজকে এখানে কী দাম চলছে। আর সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবার আপনাদের দেখাবো এই কোলে মার্কেটে একটি বিশাল বড় আদার একটি গোডাউন আছে, সেখানে দেখাবো আদার কী দাম চলছে। তো চলুন দেখে না যাক এখানে আদা রসুনের কী দাম। আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে আপনাদের সাথে আলোচনা করবো যে এখান থেকে কীভাবে মাল কিনলে আপনাদের লস হবে না, কীভাবে আপনারা ঠকবেন না, সেটা আপনাদের সাথে আলোচনা করবো। তাই আজকের ভিডিও শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর এই ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করব, কারণ আপনাদের ভালোবাসা না হলে কোনোদিনই আমরা এত দূর এগিয়ে আসতে পারতাম না। যত দূরই এসেছি সবই আপনাদের সাপোর্টে। আপনারা আমার চ্যানেলের সদস্য, আপনাদেরকে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও আমি চেষ্টা করব দেখানোর যে শিয়ালদার কোলে মার্কেট যেটা আছে, কোলে মার্কেটে আদা রসুনের কী দাম চলছে, আর সেখান থেকে কিনলে আপনার কী সমস্যায় পড়তে পারেন আর কি আপনার ফেসিলিটি পাবেন, আর আপনারা সেখান থেকে মাল নিলে কতটা ফায়দা করতে পারেন, কতটা লাভ করতে পারেন, সেটাও কিন্তু আপনাদেরকে এই আজকের ভিডিও জানতে পারবেন। আর এই মার্কেটটি কোথায় সেটা আপনারা প্রায় সবাই জানেন, তবুও আরেকবার বলে দেবো। আপনারা শিয়ালদা স্টেশনে আসবেন, আর শিয়ালদা স্টেশন থেকে এগিয়ে এসে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই হবে যে আমি কোলে মার্কেটে যাব। পায়ে হাঁটা পথে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন কোলে মার্কেট। কোলে মার্কেটের মধ্যে সমস্ত সবজি পাওয়া যায়, আদা রসুন থেকে শুরু করে এমন কোনো সবজি নেই যেটা এখানে পাওয়া যায় না। যেগুলো অন্যান্য মার্কেটে পাওয়া যায় না, সেই সবজিগুলো কিন্তু এই মার্কেটে আপনি অবশ্যই পেয়ে যাবেন। সারা বছর পাবেন, দাম বেশি বা কম হতে পারে, কারণ যে জিনিসটা পাওয়া যায় না তার দামটা একটু বেশি হয়, সেই কারণে দামটা হয়তো অনেক বেশি হবে, কিন্তু পাবেন না এরকম নয়। যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন। অফ সিজনে মটরশুঁটি থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও আমি চেষ্টা করবো শুধু আদা রসুনের সেক্টরটা দেখানোর। এই যে এরিয়াটা দেখছেন, এখানে কেবলমাত্র আদা রসুন বিক্রি হয়, আর প্রচুর পরিমাণে আদা রসুন এখানে পাওয়া যায়। গাড়ি গাড়ি মাল আছে, আপনারা চাইলে কয়েক টন মাল এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন। আর দামটাও কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম। আমি নীলগঞ্জ মার্কেটে ব্যবসা করি, সেখান থেকে মাল কিনি আদা রসুন মাঝে মাঝে, কিন্তু আজকে এখান থেকে কিনবো। আর আপনাদের সঙ্গে সেই সঙ্গে বলে দেবো যেখান থেকে কত টাকা কম পড়লো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এবার জেনে নেওয়া যাক আদা রসুনের কী ফ্যাক্ট আছে, এখানে কী দাম আছে আর কীভাবে কিনলে আপনার ফায়দা হবে সেটা। কী দাম দিয়েছো কাকা? 900 টাকা পাল্লা। 900 টাকা পাল্লা, মানে 180 টাকা কিলো এই রসুনগুলো দেখতে পাচ্ছেন। আর আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে 220 টাকা কিলো। আর এটা কী দাম আছে? এবার কী দাম? আচ্ছা, কমা কিছু আছে কি? এতে কম মাল নেই? ওই মাল কী দাম আছে কমা মাল? 700 টাকা পাল্লা। 700 টাকা, মানে 140 টাকা কিলো দেখতে পারেন। একটু ছোটো সাইজের, একটু কমা কোয়ালিটির মাল। আর এই 1 কোয়া রসুন কী দাম দিয়েছে না কাকা? 350 টাকা কিলো। 350 টাকা কিলো। কম দাম। হ্যাঁ, কম দাম। কম দাম, দাম কমে গেছে। 350 টাকা কিলো যে 1 কোয়া রসুন বলে এগুলোকে। এগুলো অনেক ধরনের ঔষধি গুণও আছে। আর আমি এখান থেকে 2.5 কিলো রসুন নিয়ে নিলাম, কারণ আমাদের ওখানে দাম বেশি, যেহেতু আমি এখান থেকে নিয়ে গেলে আমার লাভ হবে। আবার অন্য সময় এসে বেশি পরিমাণ নিয়ে যাবো, আজ একটু অল্পই নিয়ে যাচ্ছি। আপনার রসুন কি দিয়েছেন না কাকা? 900 টাকা। এটাও 900 টাকা, এও সব 900। রসুনের দাম মোটামুটি 900 টাকার মধ্যে থাকছে, ভালো মিডিয়াম কোয়ালিটির মালগুলো। কী দাম রেখেছো ভাই, একটু বলবে? হ্যাঁ, লোক নাই। রেখেছেন আপনার আদা? 700 টাকা, মানে 140 টাকা কিলো। আদার কোয়ালিটি মোটামুটি তলায় খুব খারাপ বেরোবে? ছোটো বেরোবে, খারাপ বেরোবে না, তাই তো? কত বলে? 700? 2.5 কিলো দেওয়া যায় এক পাল্লা? আমার দরকার ছিল 2.5 কিলো। ঠিক আছে। কারণ রসুন কী দাম দিয়েছো একটু বলবে? 1200 টাকা, মানে কত করে কিলো পড়ছে? 220 টাকা, 230 টাকা। 230 টাকা কিলো, 1200 টাকা ছাড়ানো, একদম ফ্রেশ কোয়ালিটি, তাই তো? ও দিয়েছো গো একটু বলবে? 1000 টাকা, মানে 200 টাকা কিলো। এই আদাগুলো আরও ফ্রেশ কোয়ালিটি, 200 টাকা কিলো, 1000 টাকা পাল্লা আদা দিয়েছেন দাদা। 550, 110 টাকা কিলো পড়ছে। আদার কোয়ালিটি খুব ভালো না হলো, মোটামুটি কোয়ালিটি। আর একদম ফ্রেশ মালটা কী দাম বললেন দাদা তখন? 750, মানে 150 টাকা কিলো। আচ্ছা, 2.5 কিলো নিলে দেবেন? আমার দরকার 2.5 কিলো আজকে, নেক্সট টাইম কখন এসে করা যাবে। এই মুহূর্তে 5 কিলো নিলে আমার মালটা ওয়েস্টেজ হয়ে যাবে, তো সেই কারণে আমি অল্প পরিমাণে নেওয়ার চেষ্টা করছি। তো 2.5 কিলো দেয় না, এখানে নিতে গেলে মিনিমাম আপনাদের 5 কিলো নিতে হবে। লঙ্কা দেয় ভালো কোয়ালিটির। কাকা কী দাম বিক্রি করেছেন বুলেটে দিয়ে? 50? 500 টাকা পাল্লা।
বুলেট লঙ্কা বিক্রি হচ্ছে 100 টাকা কিলো, 500 টাকা পাল্লা, দেখতে পারেন। এই এক পাল্লা আদা আমি নিয়ে এলাম 700 টাকায়, মানে 140 টাকা কিলো আমার আদা পড়লো। এই আদার কোয়ালিটি মোটামুটি এরকম। তলার দিকে ছোটো মাল গেছে সঙ্গে, খারাপ নেই, ছোটো সাইজের একটু মাল আছে, কিন্তু 700 টাকা, মানে 140 টাকা কিলো পড়লো। এতক্ষণ পর্যন্ত মালের কী দাম যাচ্ছে সেটা আমরা দেখালাম, আদা রসুনের কী দাম যাচ্ছে। এবার আপনাদেরকে বলবো যে এখান থেকে কীভাবে মাল কিনলে আপনারা ঠকবেন না। এখানে খুব কম দাম যেখানে বিক্রি করছে সেখান থেকে কিন্তু নেবেন না, যে একেবারে কম দাম। আর মার্কেট যাচ্ছে 140, আর সেই জায়গায় হয়তো কেউ 100 টাকায় বিক্রি করছে, সেখান থেকে কিন্তু মাল নেবেন না। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, ওই যে আদা রসুনগুলো উঁচু করে সাজানো আছে, তার ঠিক তলার দিকে না সব কুঁচো আদা, একদম ছোটো ছোটো আদা। সেটা আমিও পেয়েছি আদা, কিন্তু আমার কোয়ালিটি ভালো ছিল বলে বেশিরভাগটাই ভালো ছিল, তার মধ্যে কিছু অংশ খারাপ আমার বেরিয়েছে। আর খুব কম দামি আদা যদি নেন তাহলে কিন্তু সেটা কিন্তু আপনারা বেচতেই পারবেন না, কারণ তলার দিকে এতটা কুঁচো আর এতটাই খারাপ দেবে যে আপনি প্যাকেটে ভরলে বুঝতেও পারবেন না ফট করে, আর লস হয়ে যাবে আপনার। আর একটা জিনিস, আপনারা কিন্তু যখন মাল কিনবেন তখন দামটা দেখে এবং 10টা দোকান ঘুরে কী দাম যাচ্ছে আর সেখানে সেই দোকানে কী দাম যাচ্ছে বুঝে, আর তলার দিকে দেখে নেবেন কতটা কুঁচো আছে। যদি খুব পরিমাণ কুঁচো দেওয়া থাকে সেখান থেকে কিন্তু মাল নেবেন না, তলার দিকটা একটু হাত দিয়ে দেখে নেবেন, কারণ ওরা পাল্লা ঢুকিয়ে দেবে, ওপরে দেখাবে আপনাকে বড় বড় আদা তুলছে, কিন্তু যখনই ওই পাল্লায় ওজন করে তখন বড় আদাগুলো পড়ে যাবে, ওজন বেশি হবে, পড়ে নামিয়ে রেখে আপনাকে একদম ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো আদাগুলোই দেবে। তো সেই ব্যাপারে সাবধান থাকবেন, তাহলেই আপনারা ঠকবেন না। আর এই মার্কেট থেকে মাল কেনা লাভজনক, যেহেতু আমরা খুচরো ব্যবসা করি, ছোটোগুলো আমরা চালিয়ে দিতে পারবো, কিছু বড় কিছু ছোটো মিলিয়ে মিশিয়ে যদি পান তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন। সব সময় চোখ কান খোলা রাখবেন, কখনো ঠকবেন না, ঠকলে কিন্তু ব্যবসা করতে পারবেন না। যদি একবার ঠকে যান তারপর কিন্তু আপনারা ব্যবসা দেখানোর চেষ্টা করলাম কোলে মার্কেটের সবজির কী দাম যাচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।